বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে একটি বিশেষ শক্তিশালী মন্ত্র শেয়ার করব, যা যদি কোনো ব্যক্তি অম্বুবাচী চলাকালীন প্রত্যেক দিন উচ্চারণ করে, তাহলে সেই ব্যক্তির মনোবাসনা পূর্ণ হবে। শুধু তাই নয়, কারোর ক্ষমতা নেই সেই ব্যক্তির ক্ষতি করবে। বন্ধুরা, আপনারা যারা আমার পূর্বের ভিডিওগুলো দেখেছেন তারা জানবেন আমি আমার চ্যানেলে অনেক মন্ত্র শেয়ার করেছি, কিন্তু এই মন্ত্রের মতো কোনো মন্ত্রের তুলনাই হবে না। বিশেষ গুরুত্বপূর্ণ মন্ত্র প্রত্যেক দিন অন্ততপক্ষে আপনি না পারলে রাত্রিকালে ঘুমানোর পূর্বে এই মন্ত্র অন্ততপক্ষে জপ করবেন। এমনকি আপনারা হয়তো শুনলে অবাক হবেন, রাবণ ছিলেন যিনি, যাকে দেবতারা পর্যন্ত ভয় করত, যার নাম শুনলেই যমরাজ পর্যন্ত কেঁপে উঠত, সেই রাবণের কথা। তো সেই ব্যক্তিও 3 ভুবন পর্যন্ত জয় করেছিলেন সেই মন্ত্রের বলে। প্রত্যেক রাত্রে শিবের সাধনা করত সেই মন্ত্র দ্বারা, আর শিবের সাধনা করার ফলে শিবকেই সন্তুষ্ট করে দিব্য শক্তি প্রাপ্ত হয়েছিল, যার মাধ্যমে তিনি সমস্ত দেবতাদের পরাজিত করেছিল। তার আঁকা অনুযায়ী দেবতাদেরও পরিচালিত করত। এতটাই শক্তি সম্পূর্ণ ছিল সেই রাবণ। তো সেই রাবণ এতটা শক্তি কিভাবে প্রাপ্ত করেছে? সেই মন্ত্র সাধনা করে শিবের উপাসনা করেছিল এবং দেবাদিদেব মহাদেব তাকে আশীর্বাদ করেছিল যে সর্বত্র বিজয়ী হও, তুমি সর্বত্র যশ লাভ করো। তো সেই শিবের কৃপায় সেই মন্ত্র জপ করে রাবণও কিন্তু ত্রিভুবন খ্যাতি লাভ করেছিলেন। তাই সেই বিশেষ একটি মন্ত্র আপনিও যদি ঠিকমতো জপ করতে পারেন, অন্ততপক্ষে প্রত্যেকটা দিন 3 বার করে এই মন্ত্র উচ্চারণ করবেন ঘুমানোর পূর্বে, তাহলে কারোরও ক্ষমতা নেই আপনার কোনো ক্ষতি করবে। একই সঙ্গে ধীরে ধীরে আপনার সমস্ত মনোবাসনা পূর্ণ হয়ে যাবে। তাই সেই বিশেষ সেই মন্ত্র সম্বন্ধে একটা করে আমরা মহিমা জানব এবং সেই মন্ত্রটি ভিডিওটি শেষে বলার চেষ্টা করব। একই সঙ্গে নিয়মও জানিয়ে দেব, আর এই নিয়মগুলি আপনারা খুব ভালোভাবে শ্রবণ করবেন। বন্ধুরা, মন্ত্র যতটা জানা প্রয়োজন, ঠিক ততটাই আমাদের মন্ত্র জপের নিয়মও জানা প্রয়োজন। তাই আপনাদেরকে বিনম্রভাবে অনুরোধ করব যে আপনারা এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে অন্ততপক্ষে প্রত্যেকটা দিন একটিবার হলেও এই মন্ত্র উচ্চারণ করবেন। বন্ধুরা, শাস্ত্রে বলা হয়েছে যে এই মন্ত্র যদি কোনো ব্যক্তি প্রত্যেক দিন জপ করে, তাহলেই স্বয়ং দেবাদিদেব মহাদেব তার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হন। দেখুন বন্ধুরা, কোনো মন্ত্র জপ করা বা কোনো দেবদেবীর সাধনা করা মূল উদ্দেশ্য হওয়া উচিত সেই দেবদেবীকে প্রসন্ন করা। যেমন আপনি মা কালীর সাধনা করবেন, মূল উদ্দেশ্য হওয়া উচিত মা কালীকে প্রসন্ন করা। আর এই মন্ত্র যদি কোনো ব্যক্তি জপ করে, তাহলেই স্বয়ং দেবাদিদেব মহাদেব তার প্রতি অত্যন্ত প্রসন্ন হন। বন্ধুরা, দ্বিতীয়ত বলা হয়েছে অম্বুবাচী চলাকালীন যদি কোনো ব্যক্তি জপ করতে পারে রাতে ঘুমানোর আগে। এমনিতে জপ করলে এই মন্ত্রটির তো মহিমা আছেই, কিন্তু এই পবিত্র অম্বুবাচী চলাকালীন রাত্রিকালে যদি এই মন্ত্র কোনো ব্যক্তি জপ করতে পারে, তাহলে সেই ব্যক্তির বিশেষ কৃপা প্রাপ্ত হবে। বন্ধুরা, একটি মন্ত্র যদি সে অনেকবার জপ করে, তাহলে সেই মন্ত্র সিদ্ধি প্রাপ্ত হয়। এবং সেই মন্ত্র জপ করে যদি এই মন্ত্র জপ করে কাউকে আশীর্বাদ করলে বা কাউকে অভিশাপ দিলে, সেটাও সত্য হয়ে যাবে। তাই বন্ধুরা, এই মন্ত্রটি কারো ক্ষতি করার উদ্দেশ্যে আপনারা জপ করবেন না। চেষ্টা করবেন আপনি যদি এই মন্ত্র জপ করেন, তাহলে কাউকে আশীর্বাদ করার। বন্ধুরা, যদি এই মন্ত্রটি পবিত্র অম্বুবাচী চলাকালীন রাত্রিকালে একবার হলেও জপ করতে পারেন, তাহলে এই মন্ত্রটির একটি বিশেষ ক্রিয়া হয়। এই মন্ত্র জপ করে যদি কেউ মনোবাসনা করে, বিশেষ করে এই পবিত্র শ্রাবণ মাসে, তাহলে সেটা খুবই দ্রুত ফলপ্রদ হয়। আর এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে অম্বুবাচী চলাকালীন এই জপ শেষ করে যদি শিবের পূজা আরাধনা করতে পারে, তাহলে সেটা খুবই মঙ্গলময়। কারণ এই মন্ত্র জপ করার ফলে শিব জাগ্রত অবস্থায় আছে, আর এই সময়ে শিবের পূজা আরাধনা করলে অবশ্যই সুনিশ্চিতভাবে স্বয়ং দেবাদিদেব মহাদেব সেই ব্যক্তিকে কৃপা করবে।
বন্ধুরা, বেশি ধুমধাম করে পূজা করার দরকার নেই। শুধুমাত্র একটুখানি কাঁচা দুধ, গঙ্গা জল আর বেলপাতা দিয়ে শিবের মাথায় অর্পণ করা। একই সঙ্গে একটি প্রদীপ জ্বালিয়ে শিবের আরতি প্রদান করা। এতেই দেবাদিদেব মহাদেব খুবই প্রসন্ন হন। আর এটাই রাবণ করত। বন্ধুরা, রাবণ গভীর রাত্রে ঘুম থেকে উঠে 12টার পরে এই মন্ত্র জপ করে শিবের সাধনা করত। বন্ধুরা, এরপরে বলা হয়েছে যে এই মন্ত্র উচ্চারণ করলে পাপ ক্ষয় হয়। এখন হয়তো অনেকেই বলতে পারেন যে ভগবানের পূজা আরাধনা করলে পাপ তো ক্ষয় হয়, তাহলে শিবের মন্ত্র জপ করলে কি পাপ ক্ষয় হবে না? হ্যাঁ, অবশ্যই হবে। শিবের এই মন্ত্র জপ করলে তার পূর্বজন্মের পাপ ক্ষয় হয়ে যাবে। আর এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এরপর শ্রাবণ মাসের রাতেই ঘুমানোর আগে অবশ্যই এই মন্ত্র জপ করবেন। তবে হ্যাঁ, এইটা আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে বন্ধুরা, আমরা অনেকেই জানি যে মন্ত্র দ্বারা অনেকেই বান মারে। আর যদি কোনো ব্যক্তিকে মন্ত্র দ্বারা বান মারা হয়, তাহলে সেই ব্যক্তি ধীরে 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 নিজের শরীরকে ক্ষীণ করে তারপর দেহ ত্যাগ করে। আর বান খুবই গুরুত্বপূর্ণ একটা পেশা। ডাক্তারও পারে না তাকে রক্ষা করতে। বান এমন একটা বাজে জিনিস। তাই কোনো ব্যক্তি যদি মন্ত্রপুত করে বান মেরে থাকে, তাহলে সেই ব্যক্তিও এই মন্ত্র জপের মাধ্যমে রক্ষা পাবে। হ্যাঁ বন্ধুরা, স্বয়ং দেবাদিদেব মহাদেব সদা সর্বদাই সর্বত্র রক্ষা করবেন। কারণ এই মন্ত্র জপ করলে শিব অত্যন্ত সেই ব্যক্তির ওপর প্রসন্ন হন। আর শিবের কৃপা যদি কারোর ওপরে থাকে, জগতের কারোর সাধ্য নাই সেই ব্যক্তির কোনো ক্ষতি করবে। যেমন মার্কেন্ডেয় ঋষি, আপনারা হয়তো অনেকেই কাহিনীটি জানেন যে যমরাজও কিন্তু তাকে নিতে পারেনি। শিবের কৃপা বলেই হয়েছিল এইরকম। সেই জন্যই ভক্তি করুন, শাস্ত্রে একথা রয়েছে। কিন্তু আমার যদি মনে বিশ্বাস না থাকে, তাহলে কিন্তু শিবের কৃপা ততটা লাভ হবে না। তাই বন্ধুরা, নিজেদের বিশ্বাসকে স্ট্রং রেখে তবে এই মন্ত্রটি জপ করতে হবে। তাহলে নিঃসন্দেহে আপনারা শিবের কৃপা লাভ করতে পারবেন। এবং দেবাদিদেব মহাদেবের কৃপায় আমাদের কেউ ক্ষতি করতে পারে, আর এটা আমি আপনাদেরকে নিঃসন্দেহে বলতে পারি। বন্ধুরা, এইবার বলা হয়েছে যে এই মন্ত্রের রচয়িতা হলেন স্বয়ং দেবাদিদেব মহাদেব। হ্যাঁ, এটা আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, যে প্রত্যেকটা মন্ত্রের একটা দোষটা থাকে। হ্যাঁ, একজন ব্যক্তি থাকেন যিনি সেই মন্ত্রটি রচনা করেছেন এবং সিদ্ধ করেছেন। যেমন ভগবানের ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, এই মন্ত্রটি রচনা করেছেন স্বয়ং নারদমণি। তার মানে এই মন্ত্রের রচনাকারী ব্যক্তি হচ্ছেন নারদমণি। আর এই শিব মন্ত্র আজকে যেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, এই মন্ত্রের দোষটা হচ্ছে স্বয়ং দেবাদিদেব মহাদেব, যিনি নিজের মন্ত্র নিজেই সৃষ্টি করেছেন। এমনকি সেই মন্ত্র জগতের কল্যাণের জন্য প্রচার করেছেন তার ভক্তদের মাধ্যমে। তাই এই মন্ত্রটি বিশেষ একটি গুরুত্বপূর্ণ মন্ত্র। বন্ধুরা, এই একই মন্ত্র জপ করে স্বয়ং রাবণ তিনি নবগ্রহকে নিজের আয়ত্তে করে রেখেছিলেন। নবগ্রহ অর্থাৎ শুক্র, শনি, বুধ, এই সমস্ত নবগ্রহকে নিজের আয়ত্তে রেখেছিলেন। বন্ধুরা, আমরা অনেকেই হয়তো জানি যে নবগ্রহের প্রভাব আমাদের প্রত্যেকের জীবনে অল্প হলেও রয়েছে। বিশেষ করে রাহুর প্রভাব, শনির প্রভাব, এই সমস্ত নবগ্রহকে রাবণ এতটাই শক্তিশালী ছিল, সেই নবগ্রহকেও নিজের আজ্ঞা অনুযায়ী পরিচালিত করত। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন যে রাবণের কতটা শক্তি ছিল, আর সেই শক্তি কিভাবে প্রাপ্ত হয়েছিল। শুধুমাত্র এই মন্ত্র জপ করে, শিবের সাধনা করে তারপরে। তো সেই জন্যই এটা একটা খুব গুরুত্বপূর্ণ মন্ত্র। বন্ধুরা, শাস্ত্রে এটাও বলা হয়েছে যে নিয়মিত এই মন্ত্র জপ করলে অত্যন্ত হারে পজিটিভ শক্তি লাভ হয়। হ্যাঁ বন্ধুরা, প্রত্যেক দিন ঘুমানোর আগে এই মন্ত্র জপ করলে পজিটিভ শক্তি, ঊর্জা লাভ হয়। পজিটিভ শক্তি বা ঊর্জা বলতে এখানে বোঝানো হয়েছে যে দিব্য একটা শক্তি, যেটা ভেতর থেকে আপনাকে অনুপ্রেরণা জোগাবে। সকালবেলায় যদি আপনারা এই মন্ত্র জপ করেন, তাহলেই সকালেই আপনার ভেতর থেকে একটা দিব্য শক্তি কাজ করবে। দেখবেন যারা মনি ঋষিরা রয়েছেন বা সাধক রয়েছেন,
তাদের ভেতর থেকে একটা শক্তি বেরিয়ে আসে, তাই তাদের দেখতেও একটা অন্যরকম লাগে, কারণ তাদের ভেতর থেকে একটা দিব্য শক্তি কাজ করে। আর সেই দিব্য শক্তি আপনার ভেতরেও কাজ করবে যদি এই মন্ত্রটা আপনারা প্রত্যেক দিন নিয়মিত জপ করতে পারেন। বন্ধুরা, এখন হয়তো আপনারা অনেকেই বলতে পারেন যে এই মন্ত্রটা কি খুবই বড়, আমরা সবাই জপ করতে পারবো তো? হ্যাঁ বন্ধুরা, অবশ্যই সবাই পারবে, কারণ এই মন্ত্রটা একদম ছোট্ট একটি মন্ত্র। ভক্তির সহিত সবাই জপ করতে পারবে। এতে কোনো বাধ্যবাধকতা নেই যে কেউ জপ করতে পারবে আবার কেউ পারবে না, আর মুখস্থ করতেও ঝামেলা নেই। যাই হোক বন্ধুরা, এইবার চলুন সেই মন্ত্রটা। আর সেই মন্ত্রটি হল ওম ইং ক্লিং নমঃ শিবায়। বন্ধুরা, এই হচ্ছে সেই মন্ত্র। এই মন্ত্রটা প্রত্যেক দিন অন্তত পক্ষে আপনি 3 বার করে জপ করবে। তবে সব থেকে ভালো হয় আপনারা যদি এই মন্ত্রটি 108 বার করে এই মন্ত্রটিকে জপ করতে পারেন, তাহলে এটি খুবই ভালো হয়। এবং এই মন্ত্রটি জপ শেষে আপনি শিবের চরণে প্রণাম করবেন মনে মনে। এবং এই মন্ত্রটি জপ করার সময় কি কি নিয়ম আছে সেটি অবশ্যই জেনে রাখুন। বন্ধুরা, সবার প্রথমেই আপনাদেরকে বলি যে সন্ধ্যাকালে যখন আপনারা বাড়িতে সন্ধ্যা দেবেন, তখন আপনি আপনার মন্দিরের সামনে বসে বা ঠাকুরের সামনে বসে এই মন্ত্রটি জপ করবেন। তবে 3 বারের কমে এই মন্ত্রটি জপ করবেন না। যদি পারেন 108 বার জপ করবেন। একই সঙ্গে আপনারা যদি এই মন্ত্রটি রুদ্রাক্ষের মালা নিয়ে জপ করতে পারেন, তাহলে সেটা খুবই ভালো। একই সঙ্গে আপনারা সকালবেলায় স্নান করার পর এই মন্ত্রটি আপনারা জপ করতে পারেন একই পদ্ধতিতে, তাহলেও কিন্তু এটা অনেক বেশি ফলদায়ক হয়। তবে মনে ভক্তি রেখে এই মন্ত্রটি জপ অবশ্যই করবেন এবং বিজোড় সংখ্যায় জপ করবেন। তৃতীয়ত যে সময়টির কথা বলবো তা হলো রাতে ঘুমানোর আগে। হ্যাঁ বন্ধুরা, রাতে যখন আপনারা ঘুমাতে যাবেন, তখন এই মন্ত্রটি আবারও একবার জপ করবেন। তবে বিছানায় বসে জপ করবেন না। আপনারা পুনরায় আবারও ঠাকুর ঘরে যাবেন, নতুবা ঠাকুরের গেটের সামনে বসেও আপনারা এই মন্ত্রটি জপ করবেন। তবে আমি আপনাদের আবারও বলে রাখি যে 3 বারের কম এই মন্ত্রটি জপ করবেন না। আপনাদের হাতে সময় না থাকলে আপনারা অন্ততপক্ষে 3 বার জপ করুন, এর থেকে কম নয়। তবে হ্যাঁ, একটি বিষয় মাথায় রাখবেন, অপবিত্র অবস্থায় এই মন্ত্রটি কখনো জপ করবেন না, কারণ এই মন্ত্রটির যতটা শক্তি রয়েছে ঠিক ততটা খারাপ দিকও রয়েছে কিন্তু। তাই অপবিত্র অবস্থায় কখনোই এই মন্ত্র জপ করবেন না। সর্বোপরি সবশেষে যদি আমি আপনাদেরকে বলি যে এই মন্ত্রটি আপনি যদি ত্রিধাতুর সহিত এই মন্ত্রটি জপ করতে পারেন, তাহলে সেটা আরো অনেক গুণ ভালো হয়। কারণ ত্রিধাতু স্পর্শ করিয়ে এই মন্ত্র জপ করলে আরো তাড়াতাড়ি কাজ করে এবং এর প্রভাবও অনেক গুণ বেড়ে যায়। ত্রিধাতু হচ্ছে যেমন সোনা, রূপা, তামা, এই 3টে ধাতু একত্রিত করে যদি এই মন্ত্রটি জপ করতে পারেন, তাহলে আপনারা সুনিশ্চিতভাবে এই মন্ত্র থেকে অলৌকিক শক্তি লাভ করতে পারবেন।